নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। গত ভিডিওতে ডিবিএমএস এর ইআর মডেল নিয়ে আমরা একটা ডিটেল ডিসকাশন করেছিলাম, যাতে ওয়ান শটে তোমাদের অনেক রকম যা এমসিকিউজ আসতে পারে সেই এরিয়াটা কভার করা হয়েছিল। ইআর মডেলের পরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে কি থেকে অনেক কোয়েশ্চেন্স আসতে পারে। তো এর জায়গাটাকে কভার করার জন্য আজকের এই ভিডিওটা। তো চলো আমরা ডিরেক্টলি এই কি রিলেটেড যা কনসেপ্ট হয় সেগুলো ডিসকাস করার জন্য আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা ডিবিএমএস এর আরও কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেগুলো জেকার রেসপেক্টে খুব ভাইটাল। সেগুলো হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ পড়ার সময় প্রাইমারি কির কথা তো বলেছিলাম, বাট কি জিনিসটা কীভাবে আসে সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে একটু জানতে হবে। দেখো, কি বার করতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি, যে কি একটা এমন অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউটস যার উপর বাকি সমস্ত অ্যাট্রিবিউটগুলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ফাংশনালি ডিপেন্ডেন্ট হয়। এটা কোনো বইয়ের ডেফিনেশন নয়, কিন্তু যা বইতে ডেফিনেশন আছে তার ইমপ্লিকেশন এটাই। কীরকম দেখো, কি হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট যে প্রত্যেকটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। যখন ইউনিকলি আইডেন্টিফাই করতে হচ্ছে তার মানে ফাংশনাল ডিপেন্ডেন্সির কথাটাও সেখানে চলে আসছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি কী হতে পারে? ধরো এক্স অ্যারো ওয়াই এরকম একটা নোটেশন রয়েছে, তার মানে কি ওয়াই ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স। এবার কার উপর ডিপেন্ড করছে এখানে? তাহলে দেখো, ডিপেন্ডেন্ট কিন্তু হচ্ছে ওয়াই, আর কার উপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে এক্স। এই এক্সকে বলা হয় ডিটারমিনেন্ট। তাহলে এখানে দুটো ফ্যাক্টর আছে, কে ডিপেন্ডেন্ট আর কে ডিটারমিনেন্ট। এবার ধরো তোমার কাছে একটা রিলেশন দেওয়া আছে আর এ বি সি। আমি একদম সিম্পল রিলেশন দিচ্ছি তিনখানা অ্যাট্রিবিউট দিয়ে। তাহলে ধরো এখানে বলে দেওয়া আছে যে এ অ্যারো বি আর বি অ্যারো সি। তুমি যদি এদের ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে একটা অ্যারো মানে দেওয়া ডায়াগ্রাম দিয়ে তুমি রিপ্রেজেন্ট করো, তাহলে কীরকম দাঁড়াবে জিনিসটা? এ থেকে বি আর বি এর থেকে সি। এখন দেখো, এই যে আমি ডায়াগ্রামটা আঁকলাম, এখানে ইনকামিং অ্যারো কার দিকে নেই? ইনকামিং অ্যারো নেই হচ্ছে এর দিকে। এবার এর দিকে যেহেতু ইনকামিং অ্যারো নেই, তার মানে এ একটা এমন অ্যাট্রিবিউট যাকে কেউ ডিটারমাইন করতে পারছে না, ঠিক আছে, যে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এই ধরনের অ্যাট্রিবিউটকে আমরা বলে থাকি এসেনশিয়াল অ্যাট্রিবিউট। এসেনশিয়াল অ্যাট্রিবিউট মানে এই খাবারের নুনের মতন, যাকে ছাড়া খাবার রান্না হয় না। এসেনশিয়াল অ্যাট্রিবিউট একটা এমন অ্যাট্রিবিউট যাকে ছাড়া কি ফর্ম করা যায় না। বাট দেখো, এসেনশিয়াল অ্যাট্রিবিউট যদি একাই কি ফর্ম করতে পারে, তাহলে কিন্তু তোমার তার সাথে আর কাউকে তোমাকে যুক্ত করতে হবে না। মানে এটা অনেকটা গভর্নমেন্ট ফর্ম করার লজিকের মতন। ধরো একটা দল একাই মেজরিটি পেয়ে গেল, তাহলে কি সে অন্য কোনো দলকে কি অ্যালায়েন্স হিসেবে তার দরকার হবে না। কিন্তু কোনো দল যদি একা মেজরিটি না পায়, তখন কি হয়? গণতান্ত্রিক কাঠামো মেনে অন্য দলকে তার সাথে অ্যালি করা হয়, যারা এগ্রি করে তার এজেন্ডার সাথে, এবং তারা অ্যালি হয়ে তারা গভর্নমেন্ট ফর্ম করে। সেরকমভাবে আমি দেখবো যে ডিটারমিনেন্ট যাকে আমি বার করছি, যাকে এসেনশিয়াল অ্যাট্রিবিউট বার করছি, যদি একাই ক্যান্ডিডেট কি ফর্ম করতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। যদি না করতে পারে, তাহলে যারা তোমার এই এসেনশিয়াল অ্যাট্রিবিউট নয় তাদেরকে আমরা এসেনশিয়াল অ্যাট্রিবিউটের সাথে যুক্ত করে কি ফর্ম করবার চেষ্টা করব। এই প্রবলেমটাতে আসি, যে কোনো অ্যাট্রিবিউটের ক্লোজারে তাকে নিজেকে ইনক্লুড করাটা বাধ্যতামূলক। এর ক্লোজার এ ইনক্লুড হবেই। এ থেকে আমি কোথায় যেতে পারছি? দেখো, অ্যারোটা যাচ্ছে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে আমি যেতে পারি। এবার এ আর বি রয়েছে, বি থেকে সি এর দিকে যেতে পারি, তা এ থেকে বিতে যেতে পারি, আবার বি থেকে সিতে যেতে পারি। তাহলে এর ক্লোজারে যেহেতু বি ইনক্লুড করছি, তাহলে বি এর থেকে আমি সিতেও চলে যেতে পারবো। তাহলে দেখো, এ একটা এমন অ্যাট্রিবিউট যে কিনা সবকটা অ্যাট্রিবিউটকে কভার করতে পারছে নিজের ক্লোজারে। তাহলে এটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, ঠিক আছে। এখন কথাটা বুঝতে হবে, ক্যান্ডিডেট কি, তার মানেটা কি? ক্যান্ডিডেট কি মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউটস যারা তোমার টেবিলের সবকটা অ্যাট্রিবিউটকে কভার করতে পারছে, ঠিক আছে। হলো, এটা একটা কনসেপ্ট। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ক্যান্ডিডেট কি বলছি? আমি তো প্রাইমারি কির কথা বলছিলাম, প্রাইমারি কির কথাও বলবো, কিন্তু ক্যান্ডিডেট কি এরকম বলছি মানে অনেকের ধারণা হয়ে যাবে তাহলে ক্যান্ডিডেট কি আমার টেবিলে একটাই হয়? নট নেসেসারি। তাহলে তারও একটা এক্সাম্পল আমরা এখানে নিয়ে আসি। দেখো, এ বি সি ডি আমি এই চারজনকে নিয়ে এলাম। আমি ডিপেন্ডেন্সিটা বানাচ্ছি, নিজের মাথার থেকে বানিয়ে বলছি। তো হতে পারে যে এক দুবারে হয়তো একটু গোলমাল হলো, তারপরে হয়তো ঠিকঠাক হয়ে যেতে পারে। আচ্ছা, ধরো এ থেকে দিলাম বি, ঠিক আছে, বিসি থেকে দিলাম ডি, আর ডি থেকে ধরো দিলাম এ, এরকম একটা দিলাম। এবার কি হচ্ছে এখানে এ বি সি ডি, লক্ষ্য করে দেখো, এ থেকে যাচ্ছি বিতে, কিন্তু বি আর সি দুজনের থেকে যাচ্ছি ডিতে, আবার ডি থেকে যাচ্ছি কোথায়? এতে। এই হলো আমার ওভারঅল ডায়াগ্রামটা। এবার যদি তুমি লক্ষ্য করো এই জায়গাটাতে,
তাহলে দেখো সি একটা এমন অ্যাট্রিবিউট যার দিকে কোনো অ্যারো নেই, তাই তো, সি এর দিকে কোনো অ্যারো নেই, ভালো কথা, বুঝলাম। বাকি সবার দিকেই একটা অ্যারো আছে, এর দিকে আছে, বি এর দিকে আছে, ডি এর দিকে আছে, তাহলে আমার এসেনশিয়াল অ্যাট্রিবিউটটা এখানে কে হচ্ছে, সি। এবার আমি সি এর ক্লোজার নিলাম, কিন্তু দেখো যার ক্লোজার নিচ্ছি তাকে তো ইনক্লুড করতেই হবে। সি থেকে ডিরেক্টলি কোথাও যেতে পারছি না। তুমি বলবে কেন, সি থেকে তো ডিতে যেতে পারছি না, বি সি থেকে ডিতে যেতে পারছি, হুইচ মিনস সি একা ডিকে বার করতে পারবে না, সি আর বি দুজনে একসাথে থাকলে তবেই ডি বেরোবে। তাহলে সি এর ক্লোজার ইনক্লুড করছে অনলি সিকে। তাহলে আমি কী করতে পারি, আমি এসেনশিয়াল অ্যাট্রিবিউটকে তো পেয়েছি, কিন্তু সে একা গভর্নমেন্ট তৈরি করতে পারছে না, তখন কী করতে হবে, নন এসেনশিয়াল যে আদার অ্যাট্রিবিউটসগুলো আছে ওকে এর সাথে জুড়তে হবে। কী করে জুড়তে পারি, এর সাথে সিকে জুড়তে পারি, বির সাথে সিকে জুড়তে পারি, অথবা ডির সাথে সিকে জুড়তে পারি। 3 রকমের কেস হতে পারে, 3 রকমের কেসই আমি ডিসকাস করে দেখব। এ সি, বি সি, ডি সি, কেন, কারণ যার ক্লোজার তোমাকে তাকে তো ইনক্লুড করতে হবে। এবার এ সি থেকে ভাবি, এ থেকে বিতে যেতে পারি, বি আর সি দুজনে থাকলে তার থেকে ডিতে যেতে পারি, কারণ আমার এখানে বলাই আছে এ আর ও বি, তাহলে এ থাকলে বিকে পেয়ে যাব, আর বি আর সি দুজনেই ইনক্লুড হয়ে গেল, তাহলে ডিকেও পেয়ে যাব। এবার আসি বিসির কথা, বিসি থাকলে ডিকে পাবো, আর ডি থাকলে একে পাবো। ডি আর সি আছে, ডি থেকে কাকে পাচ্ছি, ডি থেকে পাচ্ছি একে, এ থেকে কাকে পাচ্ছি, বিকে। তাহলে দেখো এসি বিসি ডিসি তিনজনই কিন্তু সবকটা অ্যাট্রিবিউটকে আমার ডিরাইভ করতে পারছে। তাহলে এখানে ক্যান্ডিডেট কি কারা কারা হবে, এসি বিসি আর ডিসি তিনজনই হবে আমার ক্যান্ডিডেট কি, শর্টে সি কে বলে লিখলাম। তার মানে আমি কি জানতে পারছি যে আমার ক্যান্ডিডেট কি একটা হতে পারে বা একের বেশি হতে পারে। এবারে আসি, দেখো ক্যান্ডিডেট কি, প্রত্যেকটা ক্যান্ডিডেট কি কিন্তু তোমার প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে ইন্ডিভিজুয়ালি ডিরাইভ করতে মানে সক্ষম, কিন্তু আমি কি সবাইকে প্রাইমারি কি করব তা নয়। এই ক্যান্ডিডেট কির মধ্যে থেকে আমি একজনকে বেছে নেব প্রাইমারি কি। কাকে বাছবো, আমার ইচ্ছা, কারণ আমি যাকে খুশি বাঁচতে পারি, তিনজনই কিন্তু পোটেনশিয়ালি ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্য। ধরো আমি এসিকে বেছে নিলাম, আন্দাজ মানে এটা আন্দাজের উপরে বলছি যে এসিকে বাঁচলাম, আমার ইচ্ছা হলো আমি বাঁচলাম। তাহলে এই যে বাকি দুজন থাকলো এদেরকে আমি কি বলবো, এদেরকে বলা হয় অল্টারনেট কি। তাহলে আমি কি বুঝলাম, ক্যান্ডিডেট কি যতগুলো থাকবে, যদি একজন থাকে তো একজনই প্রাইমারি কি হবে, কিন্তু যদি আমার কাছে একের বেশি অপশান থাকে তাহলে একজন হবে আমার ক্যান্ডিডেট কি, একজন হবে আমার প্রাইমারি কি, এবং বাকিরা হবে অল্টারনেট কি। এখন দেখো লজিকটা বুঝতে হবে, এসি বিসি ডিসি তিনজনই হচ্ছে আমার যেহেতু ক্যান্ডিডেট কি হয়ে গেল, ঠিক আছে, সেহেতু তুমি এরকমভাবে ভাবতে পারো এসি বিসি ডিসি তিনজনই যেহেতু ক্যান্ডিডেট কি, এসির সাথে যদি তুমি অন্য কোনো অ্যাট্রিবিউটকেও এখানে যুক্ত করে দাও সেটাও কিন্তু ক্যান্ডিডেট কি, সেটা ক্যান্ডিডেট কি আর হবে না। কেন হবে না, ভেবে দেখো, যে কাজটা দুজন করতে পারে সেই কাজটা করার জন্য তিনজনকে ভাড়া করা মানে কি তোমার জায়গা নষ্ট করা, কিন্তু তুমি করছো। সুপার কি বলছে, সুপার কি কথাটা এখানে আসছে, এটা আমি শর্টে লিখেছি, পুরোটা বলে দেওয়াই উচিত হবে। সুপার কি হচ্ছে কি, সুপার সেট অফ ক্যান্ডিডেট কি, সোজা ভাষায় বলতে গেলে। ডেফিনেশনে আরেকটা জিনিস বলা আছে, তো ডেফিনেশনের থেকে আমি চাইছি যে এখানে শর্টে যাতে ব্যাপারটা বোঝানো যায়। ক্যান্ডিডেট কি যে কোনো সুপার সেট। এবার দেখো যে কোনো সেট নিজেই তার সাবসেট, নিজেই তার সুপার সেট হতে পারে, তাহলে এসিও নিজের একটা সুপার সেট হতে পারে। এসির সাথে অন্য অ্যাট্রিবিউটকে তুমি জুড়ে দাও, মানে এসি বি বা এসি ডি করো, এরাও কিন্তু সুপার কি হবে। একইভাবে বিসি আমার ক্যান্ডিডেট কি, তো তুমি বিসিডি বা বিসিএ এরকম করে দাও, এরাও কিন্তু আমার সুপার কি হবে। অবভিয়াসলি বিসি নিজেও সুপার কি হবে, কারণ ক্যান্ডিডেট কি যেহেতু তারা সুপার কিও হতে পারে। ডিসির সাথে ডিসি তো একটা মানে সুপার কি হবেই, এডিসি বা বিডিসি এরাও কিন্তু আমার সুপার কি হবে। এবার দেখো বিডিসি বা বিসিডি একই জিনিস, তো এটা দুবার চলে এসেছে বলে এদেরকে আমি দুবার নেব না। এসিডি আর এডিসি একই জিনিস, তো দুবার চলে এসেছে বলে আমি একে দুবার নেব না, হোয়াটএভার। কিন্তু যে কথাটা আমি বলতে চাইলাম যে তাহলে যারা আমার ক্যান্ডিডেট কি ছিল তারা আমার সুপার কি তো হচ্ছেই, অ্যাডিশনালি ওদের যে অন্য যে প্রপার সুপার সেটগুলো রয়েছে তারাও ওর সুপার কি হবে। তাহলে ক্যান্ডিডেট কি ডেফিনেশনে কি বোঝা যায়, ক্যান্ডিডেট কি বলতে আমি সেই সুপার কিগুলোকে বুঝি যাদের কোনো সাবসেট আর একটা সুপার কি হবে না। তাহলে সুপার কি ফর হুইচ, সুপার কিজ ফর হুইচ নো প্রপার সাবসেট ইজ অ্যানাদার সুপার কি, যার সাবসেট প্রপার সাবসেট মানে কি ওর থেকে কমা কোনো সাবসেট ইজ
অ্যানাদার সুপার কি। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমরা কি শিখলাম? যদি আমরা সেট হিসাবে ভাবি তাহলে সমস্ত কিয়ের সেট হচ্ছে সুপার কি, তার মধ্যে থেকে একটা সাবসেট হচ্ছে ক্যান্ডিডেট কি, ঠিক আছে? এবং এই ক্যান্ডিডেট কির ভেতর থেকে একটা সাবসেট হচ্ছে আবার প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি বাদে ক্যান্ডিডেট কির যে অবশিষ্ট যে সাবসেটটা সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি অল্টারনেট কি। এই ডেফিনেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা খুব ভাইটাল ফ্রম দি পার্সপেক্টিভ অফ ডিবিএমএস ইন জেকা। জেকাতে এর ডেফিনেশনগুলো আসতে পারে। সব কটা ডেফিনেশন এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিলাম। আশা করি প্রশ্ন জাগবে না। যদি প্রশ্ন জাগে তাহলে কী করে বলবে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। যদি ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাজেশন থাকলেও স্কিপ করে দেখো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু এটা শেয়ার করে দিও, তাদেরও এটা কাজে লেগে যাবে যদি তারা জেকা দেয়। আর খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।